টিভিএস পডকাস্টে স্বাগত জানাচ্ছি। আমি আনিসুর রহমান। আজ আমরা কথা বলবো বইমেলা যে আয়োজন হয় ফেব্রুয়ারিতে, সেটা এগিয়ে নিয়ে ডিসেম্বরে আয়োজন করার চিন্তা ভাবনা করছে সরকার। এই বিষয়ে আমাদের সাথে কথা বলতে টিভিএস পডকাস্টে যুক্ত হচ্ছেন সূচিপত্র প্রকাশনার প্রকাশক সাইদ বারী। জনাব সাইদ বারী, আপনাকে স্বাগত জানাচ্ছি টিভিএস পডকাস্টে। আপনাকে ধন্যবাদ। বইমেলার সময়টা প্রায় 2 মাস আগায় নিয়ে আসা হয়েছে, এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? বাংলা একাডেমি যে সিদ্ধান্তটি নিল যে প্রায় 1.5 মাস আগে বইমেলায় এগিয়ে নিয়ে আসা, এটা আমরা আসলে মানসিকভাবে আমাদের কোনো প্রস্তুতি ছিল না। আমরা আশা করেছিলাম যে বাংলা একাডেমি, আমরা সৃজনশীল প্রকাশক যারা এই বইমেলার প্রধান অংশীদার, তাই না, প্রধানতম অংশীজন, আমরা আমাদের সঙ্গে আলোচনা করবে বা আমাদের যে সংগঠন আছে সেই ফোরামের সঙ্গে আলাপ করবে, কিন্তু বাংলা একাডেমি সেগুলো না করেই তারা এই সিদ্ধান্তটি নিয়েছে নানা রকম প্রশাসনিক সমস্যার কথা বলে। তো আমাদের সঙ্গে আলোচনা করলে যেটা হতো যে আমরা যেভাবে মতামতটা আসতো আমাদের পাবলিশারদের কাছ থেকে, এবং সেটা আমরা নিয়ে দরকার হলে আমরা সংস্কৃতি মন্ত্রণালয়ে উপদেষ্টার সঙ্গে কথা বলতে পারতাম, বার্গেনিং করতে পারতাম, আমরা আমাদের দাবি জানাতে পারতাম। কিন্তু বাংলা একাডেমি তো সংস্কৃতি মন্ত্রণালয়ের একটা অধীন একটা প্রতিষ্ঠান, তারা তো এই বার্গেনিংটা করতে পারবে না, তারা তো এই তাদের সঙ্গে যিনি আলোচনা করতে পারবে না। তাদেরকে যেভাবে আদেশ দেওয়া হবে সেভাবেই তারা কাজটা করবে। আমরা যদি আমাদের সঙ্গে আমরা যারা অংশীদার সৃজনশীল প্রকাশক তাদের সঙ্গে এটা আলোচনা করে নিত, তাহলে আমরা যে সিদ্ধান্তটি আসতো সেটি বাস্তবায়নে আমরাও ভূমিকা রাখতে পারতাম। আমি নিজেও গত বছর বইমেলায় 21শে বইমেলায় গিয়েছিলাম, বাস্তবায়ন কমিটির সদস্য ছিলাম, এবং আমাদের সঙ্গে কথা হয়েছিল ডিজি মহোদয়ের যে 2025-এ বইমেলাটি শেষ হওয়ার পরেই একটি পর্যালোচনা মিটিং হবে, সেখানে মেলার যে ভুল ত্রুটি সমস্যা সেগুলি নিয়ে আলোচনা হবে, এবং পরবর্তী 2026-এ বইমেলায় আমরা সেগুলি নিয়ে কাজ করব এই সমাধান করার জন্য। কিন্তু উনি সেই পর্যালোচনা কমিটি বা পর্যালোচনা মিটিংটি করেননি। আমরা কিছুদিন আগে দেখা করে তাকে মনে করিয়ে দিয়েছিলাম, তিনি বলেছেন হ্যাঁ, একটা মিটিং তো হতেই পারে, কিন্তু সেই মিটিংটি করেননি। চাচ্ছেন যে আসলে এটা অনেকটাই চাপিয়ে দেওয়া হয়েছে প্রকাশকদের উপরে? হ্যাঁ, প্রশাসনিক সিদ্ধান্তের কথা বলে, নানা রকম সংকটের কথা বলে, কিন্তু এই ব্যাপারে আমাদের অনেক যুক্তি আছে। সেটা হলো যে রোজার মাসে বইমেলা এর আগেও হয়েছে, নির্বাচনের মধ্যে বইমেলা হয়েছে 1979 সালে, 1991 সালে, 1996 সালে, তিনটি বইমেলা হয়েছে ফেব্রুয়ারি মাসে। আবার আমরা রোজার মাসে কয়েক দফায় কয়েকবার বইমেলা করেছি, এবং আপনি জানেন যে রোজার মাসেই ইসলামিক ফাউন্ডেশনে একটি জমজমাট বইমেলা হয়, ইসলামী বইমেলা। তারপরে আমরা বলেছিলাম আমাদের সুস্পষ্ট দাবি যে 8ই জানুয়ারি থেকে শুরু করে 7ই ফেব্রুয়ারি বইমেলাটি আয়োজন করা হোক। তাতে হবে কি, ফেব্রুয়ারি মাসটাকেও আমরা এই দাবিটা কোন ফোরামে আপনারা করেছেন? এই যে 7ই জানুয়ারি থেকে বইমেলার যে দাবি, এটা কি সরকারের কাছে পৌঁছে দিয়েছেন না আপনারা নিজেরাই নিজেদের মধ্যে আলাপ করেছেন? আমরা যখন এই সিদ্ধান্তটি আসলো তখন আমরা এই দাবিটি জানাচ্ছি যে আমরা এই সময়টি এই মেলাটি চাই। যখন সিদ্ধান্তটি চলে আসলো, হঠাৎ করেই চলে আসলো, আমাদের সঙ্গে কোনো আলোচনা করা হয়নি। আমার মনে হয় যে এই সময়টি করা গেলে ফেব্রুয়ারি যে বইমেলার যে ইতিহাস, বইমেলার যে ঐতিহ্য, ফেব্রুয়ারিকে ঘিরে ভাষার মাসে বইমেলা, ভাষা শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে বইমেলা, সেটিও এটি আমার মনে হয় যে কভার করা যেত। যাদের কাছে বলেছেন বা যে ফোরামে এখন দাবিটা তুলেছেন, তারা কি আপনাদের কোনো ধরনের প্রতিশ্রুতি দিয়েছেন কিনা যে বিষয়টা বিবেচনা করবেন বা বিবেচনা করবেন না, বা এটা নিয়ে সরকারি উচ্চ মহলে আলোচনা করা হবে, এরকম কোনো প্রতিশ্রুতি কি দিয়েছেন? না, এখনো কোনো প্রতিশ্রুতি আমরা পাইনি। তো এটা খুব দুঃখজনক যে বইমেলার প্রধান যে আমরা অংশীজন যারা বলতে গেলে প্রাণ প্রকাশক, সৃজনশীল প্রকাশক, তাদের সঙ্গে কোন রকম আলোচনার প্রয়োজন মনে করেনি বাংলা একাডেমি অথবা সংস্কৃতি মন্ত্রণালয়। এবং আমরা দেখতে পাচ্ছি এখন যারা এর মধ্যে পরিচালনা করছে, যারা বইমেলা নিয়ে কাজ করছে, তাদের মধ্যে ফ্যাসিবাদের সমর্থকরা রয়ে গেছে। এটি আমাদের একটি বড় প্রতিবাদের জায়গা, এবং এই কারণেই আমাদেরকে এই সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ার মধ্যে রাখছে না বলে আমি মনে করি। আমাদের দুটি সৃজনশীল প্রকাশনা দুটি সংগঠন আছে, একটি হলো বৈষম্য বিরোধী সৃজনশীল প্রকাশক সমিতি, আরেকটি বাংলাদেশ সৃজনশীল প্রকাশক সমিতি। এই দুইটি সংগঠন এখন সৃজনশীল প্রকাশকদের প্রতিনিধিত্ব করছে, এবং আমরা ফ্যাসিবাদের যারা দালাল প্রকাশক ছিল তাদের বিরুদ্ধে আমরা আমাদের অবস্থান নিয়েছি। তারা গত 16 বছর এই বইমেলাকে ঘিরে
তারপরে সৃজনশীল প্রকাশনার বিভিন্ন বই পারচেজ যে জায়গাগুলি সেখানে তারা লুটপাট করেছে, দুর্নীতি করেছে, আমরা তাদের ব্যাপারে খুব সোচ্চার। ফলে দেখা যাচ্ছে যে তাদের প্যাভিলিয়ন প্রথা বাতিল করার জন্য আমরা বলেছি। অনেকে একটু শুরু থেকেই যদি একটু বলতে চাই, এই যে বাস্তবায়নে যায়, যেহেতু আপনার একটা সিদ্ধান্ত সরকার নিয়েছে, যদি এই সিদ্ধান্তকে বাস্তবায়ন করতে হয় আপনাদের হাতে আসলে 2.5 মাসের একটু বেশি সময় বোধহয় রয়েছে। তো এই সময়ের মধ্যে বই প্রকাশনা, ছাপানো, স্টল করা, এইসব বিষয়ে আপনাদের সমস্যার জায়গা কোনগুলো, বা আপনারা আসলে এই সময়ের মধ্যে করতে পারবেন কিনা? অবশ্যই অনেক, না এটা অনেক চ্যালেঞ্জিং এই জন্য যে আপনি জানেন যে আমরা পছন্দ করি বা না করি, আমাদের দেশে বইমেলা কেন্দ্রিক প্রকাশনা হয়, যদিও এটা হওয়া উচিত সারা বছর ব্যাপী, তাই না? কিন্তু বইমেলায় যেহেতু বই প্রচারের একটা সুযোগ পাওয়া যায়, মিডিয়া এই সময় ভালো কাভারেজ দেয়, সেই জন্য সবাই কিন্তু এই সময়টায় বই প্রকাশ করতে চায় বইমেলাকে ঘিরে। এবং সেটি লেখকরাও দেখা যাচ্ছে পাণ্ডুলিপি বিশেষ মুহূর্তে প্রকাশকদের বছরের প্রথমে বা মাঝামাঝি কিন্তু কখনো খুব একটা পাণ্ডুলিপি দেন না প্রকাশকদের। এখন দেখা যাচ্ছে যে কেউ কেউ হয়তো লিখছেন, কেউ কেউ হয়তো কিছুটা লিখেছেন, কেউ কেউ হয়তো সম্পাদনা করছেন, এখনো কিন্তু অনেক পাণ্ডুলিপি পাননি। ফলে তাড়াহুড়োর একটা ব্যাপার থাকবে এবং দেখা যাবে এডিটিং, তারপরে পুরোপুরি রিডিং, এগুলিতে একটা সংকট থেকে যাবে। তারপর ছাপার ব্যাপার রয়ে গেছে, তাই না? দেখা যাবে নির্বাচনের যে পোস্টার বা বিভিন্ন প্রচার প্রচারণার ছাপার ব্যাপার থাকবে। সব মিলিয়ে কিন্তু একটা জটিল অবস্থা। এবং এই কারণেই আমরা বারবার বলছিলাম যে আমাদের সঙ্গে আলোচনা করে একটা এমন সময় বেছে নেওয়া যখন আমাদের জন্য সবার জন্য মঙ্গল হতো। এত 1.5 মাস আগে বইমেলা করার কোন যৌক্তিকতা আছে বলে আমি মনে করি না। আপনাদের প্রস্তাবিত যে সময়, যেটার কথা বলছেন যে 7 জানুয়ারি থেকে, সেই জায়গা হলে হয়তো আরো 20টা দিন সময় পাবেন। যদি সেই 20টা দিন সময় পান, তাতে আপনাদের যে কাজের যে ফ্লো, সেটা কি ঠিক রেখে গুছিয়ে নিতে পারবেন কিনা? কিছুটা তো আমাদের গুছিয়ে নেওয়া হবে, অবশ্যই কিছুটা তো গুছিয়ে নেওয়া যাবে, আর এত আগে করার কোনো কারণও দেখি না। আরেকটা বিষয় সর্বশেষ আপনাকে একটু প্রশ্ন করি, সেটা হচ্ছে এই বইমেলা আপনার হচ্ছে 17 ডিসেম্বর শুরু হবে, আপনার হচ্ছে 17 জানুয়ারি শেষ হবে। এই বইমেলা ঘিরে আপনার যে একটা ব্যবসায়িক একটা পরিকল্পনা থাকে, যে পরিমাণ বই বিক্রি করেন, সেই জায়গাতে বড় ধরনের কোনো ক্ষতির মুখে পড়বেন কিনা আপনার প্রকাশক হিসেবে? হ্যাঁ, সেটা তো হবেই। পাঠকও কিন্তু আপনি দেখবেন যে বইমেলা যখন তারিখ ঠিক থাকবে না এবং ফেব্রুয়ারি মাসের পাঠক যেরকম প্রস্তুতি থাকে, পাঠকের সর্বাত্মক প্রস্তুতি থাকে, ফেব্রুয়ারি মাস ঘিরে সারা বাংলাদেশে যে ধরনের একটা প্রস্তুতি থাকে ফেব্রুয়ারি ঘিরে, সেটি কিন্তু আপনি ডিসেম্বর জানুয়ারিতে পাবেন না। আমরা আগেও দেখেছি বইমেলা মানে আগে পরে করে মার্চ মাসে করে বা এরকম জানুয়ারিতে এর আগেও কিছু মেলা হতো, কিন্তু সেইভাবে কিন্তু পাঠকের কাছ থেকে ইতিবাচক সাড়া পাওয়া যায়নি। কারণ পাঠক গত 50 বছর ধরে, 45 বছর ধরে কিন্তু অভ্যস্ত ফেব্রুয়ারি মাসে বইমেলায়। ফলে আমাদের বিক্রি আশানুরূপ হবে না, এটা বোঝাই যায়। লাস্ট কোশ্চেন আরেকটা করি, সেটা হচ্ছে আপনার এই যারা লেখক, তাদের সাথে এই তারিখ ঘোষণার পর আপনাদের কথা হয়েছে কিনা, তাদের রেসপন্সটা কোথায়, মানে কি বলছেন তারা? আমাদের লেখকদের সঙ্গে আমরা কথা বলেছি, তারাও মানে, এবং আমরা এটা আরেকটা প্রমাণ পাওয়া যায়, সেটা সোশ্যাল মিডিয়া। এখন তো জানেন আপনি যে সোশ্যাল মিডিয়া খুবই সরব থাকে যে কোনো একটা বিষয়ে। তো এখন দেখা যাচ্ছে যে আমরা যখন এগুলি নিয়ে আলোচনা করছি, লেখকরা আমাদের পূর্ণ সমর্থন দিচ্ছেন, পুরোপুরি সমর্থন দিচ্ছেন। কেউ বলছেন না যে না বাংলা একাডেমির তারিখটা ঠিক আছে। তারা কিন্তু আমাদেরকে, আপনি যদি খোঁজ নেন দেখবেন সোশ্যাল মিডিয়ায় আমরা যখন এই আলোচনাগুলি করছি, তখন সব লেখক এটিকে সমর্থন করছেন। তারাও তাদেরও সমস্যা, এত দ্রুত এত 1.5 মাস আগে একটা মেলা করা, সেটি তারা নিজেরাও সমর্থন করছেন না। পুরোপুরি আমরা যেটা বলেছি সেটাকে পূর্ণ সমর্থন দিচ্ছেন। বাংলা একাডেমির যে এই যে মানে নিজস্ব মতো সিদ্ধান্ত নেওয়া স্বৈরাচারী কায়দায়, এটি তারা বলতে গেলে যে অ্যাভয়েড, মানে তারা এটাকে একদমই প্রত্যাখ্যান করেছেন বলা যায়। আপনাকে অসংখ্য ধন্যবাদ টিভিএস পডকাস্টে যুক্ত হওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ।